সাধু তো মরে গেল। সাধুর গলায় দড়ি। এই মুজিবনের মধ্যে আমাদের মতো তোমার মতো সাধু কেউ হয় না। আমরা কাক, তার কাক জাতির মধ্যে তুমি একটা বেগম তোলা ময়ূর রেখে ছুটলি কেন? বাপুর্ণির বেগম তোলা ময়ূর। আরে দেখো এখনো কাঁদছি, সারা দুনিয়ার কান্না থেমে গেল, জঙ্গলের কান্না থামলো না। মেরে চল, এই খাতাপত্র সব গুছিয়ে নিয়ে এসেছি, বড়িটাকে নামিয়ে। কোথায় যাচ্ছিস রে? আরে ঘোপের মধ্যে যাচ্ছিস কেন? আরে চল, কি মুশকিল? রাত কিন্তু চলতে গেল না। যাকে তাড়াতাড়ি আয়, এই মুড়িটাকে নামিয়ে টিপছাপটা নিয়ে কাজটা তাড়াতাড়ি ছেড়ে ফেলি। কি হলো? লাশটা গেল ভাই? না না না, আছে আছে আছে, পাতার আড়ালে সরে গেল। কিন্তু তখন দেখে গেলাম ফ্যানখানা নিচে ঝুলছে, এত উপরে উঠে গেল কি করে? করে গেল না? কত বললো ইটেখানা লিখে দে, অসম্মানে বেঁচে থাক। তার শালা বললি তো মাঝকালি। এখন পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছিস? বিটেখানা টাকা দে, নিজেও বললি আর আমাকে ওই মাঝরাতে পিছুনি পিছুনি মেঘে এই এখানে ঘুরে বেড়াতে হচ্ছে জঙ্গলে জঙ্গলে। আরে ল্যাঙারে বলো, আরে এতক্ষণ যাচ্ছে কেন রে? একটুখানি হাঁটবি, চলে আসবি তা না। এখন আমি কি করি? আয় না, ওরে ওরে আয় না, শিগগির আয় না। বোঝো আমারই পয়সায়
অনেক কিছুই করেছি বল। তুই তুই ওই মেয়েটাকে দিস, হ্যাঁ? আমি ওই দুষ্টু জমিটা আমাদের ভিড়তে কাটে। ওর শালা দুষ্টু ভিড়ে না পুরো করে দেবো না, আর ভেঙে আমি পুরো করে দেবো। এই ঢাকা বাকিদার বলো বাহ, এখন আর চকমা চলছে, চকমা চলছে। আমার ছেলে আমার পুত্রবান ছেলে বড় থাকে মাফ করে দেবো। তুমি শালা বারবার ভুল করবে, আমি তোমায় মাফ করে দেবো। শালা আমাকে ঠেমনা পেয়েছিস? নেশার কারণে তো মানুষ চোখের গালে কথা ঠিক থাকে না, নেশার গালে কথা ঠিক থাকে না, কোথা থেকে কথা ঠিক থাকে না। তুই আমাকে ঘেন্না করবি, হ্যাঁ? আর সেই ঘেন্না করোই তারিখ খেলায় মুখ দিয়ে উঠে আসছে। আমি দেখাচ্ছি তোর কি করি, তোর চরিত্র বেরিয়ে পড়েছে, তোর জাতের চরিত্রে। না আমি আপনার ছেলে, আমি তাই জন্য কেউ বলার আমি মাফ করে আমি আপনার ছেলে। আরে কি করছিস? আমি বড় কেউ আরে কি করছিস? আমার ওরে বাবা, হাতটাকে একবারে বেঁকিয়ে দিয়েছিলেন। ওরে বাবা, ভালো করে রাস্তা থেকে তাকাতেও পারবো না। আচ্ছা ও কি নেশা করে আমার গলাটা চেপে ধরলো নাকি ওটা চেপে ধরবে বলেই বেশি করে নেশা করে হলো? শুনতে বুঝতে পারছি না। মিটিয়ে নি, তারপর দেখছি তোর কি করি। আমার কিচ্ছু লাগেনি, ঘাড়ে একটু মচকা লেগেছে এইটা, আর কিছু হয়নি। ওর কাছে ওর মরাটা না হয় চল। আরে পারবি এই দেখ আর মরাটা কেমন, এই গাছটা কেমন মরাটাকে গলায় ঝুলিয়ে মাখালির মতো দাঁড়িয়ে আছে। আর এই মরাটার গলায় মরাটা দু হাতে দশটা আলু, এই এমনটা একটু কালি লাগিয়ে এই মরাটির হাতে আছে একটা টিপছা। আমার একটা ভিটে আমার হাতের মধ্যে এসে গেছে রে। হ্যাঁ, শুধু ওই কয়েক হাতের মাত্র ব্যবধান।
আমারে নামে মুখে চোখে জল দিয়ে সরি বানাবে। আমি বুঝতে পারিনি ভগবান, আমি বুঝতে পারিনি ওরা এমনি করে আমার মরাটাকে নিয়ে টানাটানি করবে, এমনি করে আমার মরাটাকে নিয়ে ন্যানে মানুষে ছেড়াছড়ি করবে। আমি বুঝতে পারিনি ভগবান। কত বড় ছাগল দেখুন না। ছাগল? হ্যাঁ, একবার আত্মহত্যার ভান করলো, আবার সেই মানুষ এখন হেঁটে হেঁটে বাড়ি যাবে। এতে লোকে কি বুঝবে? কি বুঝবে? বুঝবে মানে সত্যি সত্যি চোর। শুধু চোর নয়, ছ্যাচোর, চোর, আমি হলে না কি করতে চাই? মাথা কি করছি? আমি হলে এই অবস্থায় মরে গেলেও না মরে ছাড়তাম। কি করে অবস্থা এখন তো আমার নিজে হতে যাওয়ারও হয়নি। তোমায় শরীর থাকতে কতক্ষণ শুনবো? সেই সকাল পর্যন্ত দাদাবাবুরা আমার এই মাতৃভাষায় নামাবে, আমার লাশটা নিয়ে মিছিল করবে। অধিকারী আটকে গেছে বাধ্য, মানুষ ছাড়া আমার কাটা করতে নেই গো। বড় জ্যাঠারা যে খেপে আছে না, মরণের চেয়ে বড় কি আর কিছুই নেই তোমার। হ্যাঁ শিয়ারা, তোরা খাবি আমায়, তোরা কিন্তু খবরদার ওই মাঝে যেন আমার লাশ না পায়। তোরা খাবি, তোরা, হ্যাঁ তোরা। বড় জ্যাঠারা যে খেপে আছে, জ্যান্ত পেলে পিটিয়ে লাশ বানিয়ে দেবে তোমায়। বাবা, এর নাম হচ্ছে পলিটিশিয়ান। পলিটিশিয়ান? হ্যাঁ, আমরা শুধু শিয়াল, ভাজা বাবু পলিটিক করে তো, তাই পলিটিশিয়ান। ঠিক পলিটিক দেখেছিস রে? হ্যাঁ, তা বয়স তো কম হবে না ছুড়ো। এই হাত ধরে পুরো 8 বর্ষ কত একটু খরা, দুর্নীতি, দলীয় সংঘর্ষ। দলীয় সংঘর্ষ? সেটা আবার কি? দলীয় সংঘর্ষ মহোৎসব ছুড়ো, মহোৎসব। ভাড়া বা বন্যেতে আমার লাশ পাবো গোটা, আর দলীয় সংঘর্ষে কাটা। আর পথের পাশে মুন্ডু পেলি, কুকুরে পা পেলি, যাকে বলে একবারে কচু কাটা। আরে তেরি! দলীয় সংঘর্ষ কবে হবে রে পুরো? হবে কি রে? সংঘর্ষ চলছে অবিরত, ওটাই তো শেয়ারদের বাঁচিয়ে রেখেছে খুব কষ্টে। ওই মগটারে ঠিক বেরিয়ে পড়েছে, এই বাচ্চারা মরেছে। এতদিন পর করিয়াছে তারা বিনা সব সাধনা সিদ্ধি মোর মিলিবে না। তাই কিরে এই কাছে সব দেহ নাচাচ্ছি সারা তোমার সঙ্গে দেব। আমি ওই করারি মাতা ও বেদ পরিপ্রিতা নরদেহ চাই তোর। ওরে বীর লোচনা, আজি রজনীতে পূর্ণ হবে তোর প্রার্থনা। অন্য জায়গায় রাখবি ব্রাদার,
গৃহম বিঘ্ন নিবারণম লক্ষ্যম মম সিদ্ধি পেছো পেছো পেছো। খবরদার এর যেদিন মরা চুরি করতে দেখো ঠ্যাং ভেঙে না থেকে বার করে দেবো। ময়নি এটা গণতান্ত্রিক রাষ্ট্র, ওই গণ আর এই তান্ত্রিক। যেখানে মরা ঠিক সেখানে কি হয়? মরা ভেসে যাচ্ছে, কাকে ডুবতে সেটাকে ধরে টানাটানি করছে। বিভাগের তখন গাড়ি নিচ্ছিলি রে? গিয়েছিলাম তোমাদের ধরিতে। আমারই করিতে না মরাটা তোর ব্যাগে করিতে? বলি বলি এইবার তোর কারবার। এই, চুপ! শয়তান, যত গরিব বিধুকি রে চিঙ্গলিকা চাপাইয়া টেনে পাচার করিস তুই ঘরে। চুপ চুপ পাবি না পার কম কালের মামলা। উত্তপ্ত হয়েছে আজ পাল্লাতে, আহত হয়েছে বীরের সেঞ্চুরি। মা মা এই সেই পার্বত ভূ ভারতে ধর্ম কর্মে করিতেছে লন্ড ভণ্ড। এবার বাড়াবাড়ি করছিস কিন্তু। আজি पंजाब त्रिपुरा और दिल्ली गुजरात ईश्वरा ধর্ম ধর্ম স্থানে করিতেছে আঘাত, বাদ যায় নাই আমার পথটা। পশ্চাৎ তোমার পশ্চাতে আমি কি করিলাম? কি করিলি? পশ্চাতে ছিল মোর পঞ্চবন্ধু, ছড়িয়ে ফেলেছিস একটি তুই গদাধর কুণ্ডু। হ্যাঁ, পশ্চাতে একটা সরিয়েছি, এবার অগ্রেরটাও সরাবো। অগ্র পশ্চাৎ ভেবে আমার সঙ্গে লাগবে। যাকে রে বল, মরাটা আমার কাছে চলছে। মানিতেছি গাস্ত আইনের বলে অধিকার আছে তো। তাহলে ওরা হ্যাঁ রে, ওরা কি কারো পাশে পড়ে? তবে কাটাগুলি জড়াইলে বৃক্ষ থাকে, নিবি কি তুই তাকে? কথা কর, ভাতৃ বল, এ মোরা যাইবে মায়ের ভোগে। শালা, মায়ের মনে পড়ে। কি বলেছিল? টপটা ঝুলিয়ে রাখ, চারে মাছ লাগবে। এক জোড়া লেগেছে। বল মাছ। এক বোয়ালের তখন না। একবারে ব্যবসা। মাল করে শিখে না দাদা, বেরো না। চেহারা পুস্তু, একদিন ভালোই। সব চাই, বুঝিয়াছি সব। বিনাশ হবে না এই মিলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মানুষের সবাই মানুষেরই ভক্ত। সব চাই। দেখ বাস, কি করে বাস? হ্যাঁ? তোমার লাশ নেবে, ক্যাশ ছাড়বে না। ওকে অনেক দিন ধরে বলছি না, তোমার বিজনেসে আমাদের পার্টনার করে দাও। আরে আমরা বিহারি শ্বাস করে জোগাড় করে দিচ্ছি, তুই বিদেশে পাচার করো না। তুমি তাহলে আবার বলে যাচ্ছ? রাস্তায় ছেড়ে রাজনীতি বাঁচতে পেরেছো? আরে গাঁ থেকে মোড়া দিতে গেলে আপনাদের কোনটাই দিতে হবে? শোনো না, আমি এখন কিছু দিচ্ছি, এটা রাখো। কতদিন? আহ, যা দিচ্ছি এখন রাখো। ওরে একটা হিসেব করে নেবো। আর তাছাড়া তুমি তো আমার পার্টনার হচ্ছ। আচ্ছা, লাশ নিয়ে যা। এবার অনেক খদ্দের চলে যাবে। পাগলা নাকি? আরে, এই চাপুদানি, এত রাত্রি বাবারে, তোমার আমাশা সারিনি? প্রাণ করে খাচ্ছ তো? চা খাচ্ছি। তুমি কি তার টাকা খাচ্ছ? আমি তো সবার টাকাই খাই চাপুদা, তবে তোমারটা একটু বেশি খাই। আমারটা একটু বেশি খাওয়া, তাই আমার পিছনে খানকুনিটা একটু বেশি করো। এই যে ভালো দাদা, তোমার ভালো ছাড়া বন্ধ করি। হ্যাঁ, তোমার সঙ্গে আমার কি একটা কন্ট্রাক্ট ছিল না? কিসের মাছ? সেই contract? তবে আমি ভুলে গেছি। এবার তুমি কি বলো? কি বলা? এই যে হরিচন্দ্র বাবুর ছেলে, শোনো। কি জানো নাম তোমার? শোনো, তোমাদের সঙ্গে আমার একটা কন্ট্রাক্ট ছিল না, যে তোমরা আমার হয়ে ওই চামার পাড়াটা উচ্ছেদ করে দেবে। দিচ্ছি তো। দিচ্ছ? দেখো, এই বাবলা মধ্যে না থাকলে তোমার ওই বীজ খরচা আমার আসবে, তোমার তো 14 বেলায় বেরোতে হবে। তুমি তো বলে রাজনীতি করো, একই সঙ্গে চালিয়ে যাও। আহ, ভাবলাম তো এইসব বাজে না গেছিয়ে ফালতু লোককে এখান থেকে হাঁটাবো।
চিতার পাশে বসে নেবে করে আরাম না। তোমারই কঙ্কাল আমি চালান করে দেবো। তা তো দেবে। আমার কঙ্কাল চালান করবে, সেই কঙ্কাল পুরো পড়ে জমির ছাদ তৈরি হবে, তাতে ফুলকপি করবে। হেঁটো না। উঠবে। এ বাবা, সে ক্যালিভার এই হাড়ে আছে, বুঝেছ? এই বাবা, তোকে আমি কাঁটাটা দিয়ে দিচ্ছ না, নিয়ে চলে যা। লাশ আমাকে ছেড়ে দে। ওই কাঁটাল তুমি নাও, লাশ আমার। এক চড়ে মুন্ডু ছিলাম বারান্দা। আমি মোটাই উত্তেজিত হই। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, কেউ আমাকে ছেড়ে দাও। আমার কিছু চাই না, না আমাকে মোড়া পিচ্ছাটা আমার চাই। দাদা লাশটা দু ভাইকে ভাগিয়ে দিতে তুলার দু ভাইকে কোনো হবে না দাদা। প্রথমে দিদি বড় ভাইকে সে টিপচাপ নিয়ে ছেড়ে দেবে, দেখে ভাই সে বাজার করবে, বুঝলো? হ্যাঁ হলো, কি হলো? ওই যে প্রথমে টিপচাপ যাবে কঙ্কাল, আর আমার মিছিলের কি হবে? বলছি যে মিছিলের নাম করে কত টাকা নিয়ে যাবো? বড় মিছিল, ও তো মান রয়েছে। রয়েছে মানে কি, ওটা তো চালান যাবে। সে তো যাবে, তাহলে নিচে হবে না। হবে না। তাহলে মিছিলটাই হবে। এই বাংলা আমার আচ্ছা তাহলে তোমারটাই হয়। আমার কাছে খবর আছে বাদলা, এই লাশ তুমি এক পাকে টেকা বলবো টাকা বিক্রি করে ভালো দাম পেলাম দিচ্ছে। কি রে, সেও তো তাহলে এক্ষুনি এসে পড়বে। আচ্ছা বাংলা, একটা গ্লাসকে তুই তুমি ছাড়ার মতো কবে ধরতে দেখি বেড়াচ্ছিস? হ্যাঁ ওসব শুনো না, টাকা দিয়েছি মাল বুঝিয়ে দিয়ে যাও। লাশ কই জায়গায় বুঝাবো মানে সামনে দূর আমার ঘুম পাঠাই টাকা দিয়ে তুমি মালটা বুঝিয়ে দিয়ে যাও। লাশটা তিন ভাইকে ভাগিয়ে দিই। এই লাশ থেকে বলকার থেকে শিকার ফেলবো দাদা। ওটা কি আচ্ছা দাদা, একটা লাখ 3 লাখ ভাগাবে কি করে? সারাদিন মিছিল লড়াবে, ছেড়ে দেবে মেয়ে ভাই, মেয়ে ভাই যা পারার করবে। দাদা গুরু পায়ে দুটো করে নেবে দাও দাদা। বাংলা যন্ত্র হয়েছিস মাইরি, একটা লাশকে পাটি সাপটার মতো 3 ভাগে ভাগিয়ে দিলি রে। হ্যাঁ তুমি তো এদের মধ্যে সবার থেকে বড়, হ্যাঁ তুমি ভাই দুটোকে একটু সঙ্গে নিয়ে চলতে পারো না? তারা বিদ্যে দৃঢ় শক্তি বলের মতো কিছু বিশ্বের দখল নিয়ে লড়াই করে। আসলে তোমাদের কারো ইন্টারভিউ কোনো ক্লাস নেই, মানে তিনজনের বাপ বাপ তো একজন ঈশ্বর নারায়ণ কুন্ড। আচ্ছা কেন ভুলে যাও তোমরা সেই একই আমাদের হাতে গজা গদা চক্র। বাবা একবারে সার কথা বলেছিস রে। আমরা হলাম গিয়ে একই নারায়ণের হাতে গজা গদা চক্র। বাবা তুই তো একবারে মহাপুরুষের বাণী শোনালি রে। বড়দা, আমি তোমায় না বুঝে অনেক আজে বাজে কথা বলেছি বড়দা, আমায় তুমি ক্ষমা করে দাও বড়দা। দেখো ভাই বাবা, তুমি কি বলেছো না বলেছো সেটা কোনো কথা না, কিন্তু এই ভূত সেজে তুমি আর আমাকে কোনদিন ভয় দেখাবে না। আমার পেটে চড় মারো বড়দা। তাই কখনো হয়? এত রেগে আছো। আরে না রে বাবা না। আচ্ছা তোদের বন্ধুটা আমার উপর মাঝে মাঝে চোটপাট করে, তা বলে কি আমি তোর বন্ধুকে গায়ে হাত করতে যাই? সেই অনন্ত মানের মধ্যে বড়দা, এইটা লড় দিতে চাইতে দাও না। তোদের গায়ে চড় মারলে কিন্তু আমার গালেই লাগবে। আরে ও সেটা তো মেরে দাও না। আচ্ছা আমি মেরে দেব। আমরা দুজনে করবো বলে আমরা পরমাণবিক চুক্তি করে ভালো আমরা আসছি। আরে তো যাবে যাও আমাকে যাও। দাদা পুত্র বল। দাদা ও পুত্র
সব আমাদের তিনজনের মধ্যে ভাগিয়ে দেবো। বড্ড আস গরিবের মরায় বড্ড আস, তাই না? অবশ্যই মানে মাটো বড় ছেড়ে দাও। নেশা এখনো কাটেনি রে। হ্যাঁ, কি করবি? কি করবি? লুচি দেওয়া বন্ধ করবি তো? খাবো না চালাতে হবে। তো সারা চারখানা রুটি এসে চালতে হবে। দাদা খাবো না। কি করবি? চাকরি খাবি? চাকরি খা, কিন্তু তাহলে গাদার চাকরি, গাদার দফা। ততক্ষণ না চাকরি আমার খাচ্ছিস, ততক্ষণ আমি চৌকিদার জম জমান পিতাও জমাবি অভিশাপ এই শয়তানগুলো আমার এই চৌকিদার বানিয়েছিল, এদের মারা চৌকিদার এই হ্যাঁ আমাদের কাজ হলো আবর্জনা সাফ করা। আরে
আমি খাই বাপের মুখে কেউ কোনোদিন নিচে কথা শুনেনি নয়ন, শুধু শুধু এই কথাটা ছাড়া। ওরে বোঝাই কিনা আমার কথা বিশ্বাস করবে, ওটারে মানিনি। আমি তোর কাছে কোনোদিন যাবো না, তোর সামনে কোনোদিন আমি আসবো না। শুধু বল, তুই শুধু বল আমায় বিশ্বাস করলি, বল তুই আমায় বিশ্বাস করলি, বল। এরা তোর বাপের দেহটা নেই, তুই বেটা মেয়েটাকে ভোগ করার জন্য বাপটাকে মেরে গাছে ঝুলছি। তোমার করতে বেশিক্ষণ লাগবে না। বড়কে প্রমাণ এ বডি আমরা ছাড়বো না। লাশ আমরা নেব। বাপরা মুখের কাছ থেকে নগদ টাকা দিয়ে এই লাশ কিনেছি। এটা বাপরা বুঝতে লাশ বেচার সে কেনা। এটা সে নিজেও জানে না, তবে সে বেচে। গায়ের যে কোনো লোকের যে কোনো জিনিস ওই শালা দালালের বাচ্চা যে কোনো লোককে বেচে দেয়। আমি নয়নতারাবাসী, আমার স্বর্গত পিতার মৃতদেহ উত্তম রূপে সর্বদিক জন্য বাবুসি চক্রধর বন্ধু ও তদীয় ভাতৃযুগের হস্তে স্বেচ্ছায় সমর্পণ করিলাম। এইখানটায় এই মেয়েটার একটা ইচ্ছা দিলে আইনত লাশটা আমাদের হয়ে যাবে। না কোনো ইচ্ছা দিবি নেই, বেশি বাড়াবাড়ি করবি তো পুলিশের মতো চারটা
গুন্ডা ভেবেছিল ওই বাচ্চা কাচ্চারে মারতে আমি বাসি আমার সিরে খাবলে একেবারে স্যাচ করে দিয়েছে আমার সাদের গলা লম্বা লম্বা করে মারপিট করেছে আমার মাথার ভাত আমায় দিয়েছে তখন তার বাচ্চা কাচ্চারে ঘুমিয়ে আর আমি সেলি মেয়ে কাজ কম্প সেরে শুধু ধর্ম করেছি ধর্ম সাধু হয়েছি সাধু থেকে ওই ভাবে তুলে দেখছি দুনিয়ার খেলা সংসারের খেলা একবার খুঁজি একবার বসি একবার তাকাই দেখি আকাশের জল জল করছে নক্ষত্র তারা যেন আমার দিকে তাক করিয়াছে আর নিচে লক্ষ শয়তানের আশা আছে এই জগতে আমার মতো লোকের সাধু হওয়া মানে যত অসাধুরে পেট ভরানো মা তোমার ভগবান ভগবান আমার ভগবানও সেই কথা বলতে রে যে সাধুরে তার সাধু বিধি বাঁচাবার জন্য মূর্তি হয় সে তারা সাধু নয় একটা বোকা গাধা এই খাতায় তুই হিসাব নিবি তো এই খাতায় আমি আমার সুতত্বখানে হিসেব রাখবো হ্যাঁ হ্যাঁ এই খাতায় আমি আমার সুতত্বখানে হিসেব রাখবো এই ব্যাগে পড়া সাবান করবি না হ্যাঁ এই ব্যাগে আমি আমার সুতো সেলাইয়ের যন্ত্রপাতি রাখবো হ্যাঁ এই ব্যাগে আমি আমার সুতো সেলাইয়ের যন্ত্রপাতি রাখবো আর এটা থাকবে দুষ্ট সামনের সুতত্বখানের মাথায় তোরা মরা মানুষটারে নিয়ে টানাটানি করিস জ্যান্ত মানুষটারে কেটে নিবি আর কেটে নিবি তুই এদের মেয়ে শেষ করতে পারবি না অনেক তো আগুন চলল লাভ কি হলো পুড়ে বললাম তো আমরা আগে গ্রামে কত শান্তি ছিল আমরা ফসল ফলাতাম ফুল ফুটতো আপন খেয়ালে পুকুর ভর্তি মাছ খেলো এগুলো সবই ভগবানের দান ভগবান আমরা ধরো নিমিত্ত মাত্র এত বড় দেশ ছাড়ে ভগবানই তো সাজায় দিয়েছে মুখের হাতে আমাদের জীবনটা কতদিন আয় না আমরা সকলে মিলে একসাথে থাকি আসেন না ডাক্তার আসেন না বড় ডাক্তার আমরা সকলে মিলি এই দেশটারে আরো নতুন করে সাজাই আর বড় নয় গরিব নয় উঁচু নিচু ওরা আমরা এই ফাঁসিটাকে আমরা লাঠি মেরে রেখে দিই মানুষের ভেতরে শয়তান তাদের না করি তারে মেরি আমরা ভগবানের প্রতিষ্ঠা করি আমার মন বলছে একদিন এই আধারি বুঝে দিয়ে না রাঙা সূর্যির আলোয় ভেসে যাবে সারা দেশটা ভেসে যাবে সব যখন যাবে জীবন কেন নিজের টুকুনি ভুলেছে মন ফুরে যাবে সব যখন যাবে জীবন কেন নিজের টুকুনি ভুলেছে মন যদি সবার ছাড় হয় এক আকাশ সব দেয়া
29 বছরের নাটক আপনারা দেখলেন, মনোজ মিত্র বিরচিত নৈশভোজ। এখানে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই দাঁড়িয়ে আছেন। পরিচয় করিয়ে দিচ্ছি। হুয়া অতনু সেন, ফুক্কা অতনু সেনগুপ্ত, ছকু অতনু দে, তুষ্টু চামার কেষ্ট ঘোষ, ঢ্যাঙা চৌকিদার বিনয় দাস, চক্রধর পণ্ডু শ্রীকুমার সেনগুপ্ত, গদাধর পণ্ডু উত্তীয় ঘোষ, ধ্বজাধর পণ্ডু পঙ্কজ ঘোষ, বাবলা মুখুজ্জে শান্তনু সেন, পলাশ শুভজিৎ গাঙ্গুলি, নিত্য রাহুল দাশগুপ্ত, রফি শুভ্র ভট্টাচার্য, তান্ত্রিক জগন্নাথ ঘোষ এবং নয়নতারার ভূমিকায় ডলি দেব। বিশেষ নৃত্যে অনিন্দিতা গার্গী ও রিধিমা। এবারে নেপথ্যে যারা ছিলেন আমি তাদের কাছে মঞ্চে ডাকছি। সুন্দরটি আন্দোলনের সভ্যবৃন্দ অমিতাভ মণ্ডল, অশোক বণিক, জয়ন্ত মল্লিক, সমরেশ সাহা, সোমনাথ গড়াই, একটু মঞ্চে আসুন। নৃত্য পরিবেশনের কোয়েল একটু মঞ্চে আসবে। রতন মালাকার, আমরা বাঙালি সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্য ভুলতে বসেছি। এখন প্রায় সমস্ত হলই বন্ধ হতে চলেছে। তা আমরা যেটা ভুলতে বসেছি সেটাই আমরা চালু করছি। বিনয় দাস। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী বছর আপনাদের সবার শুভ হোক এবং আগামী বছরে এরকম আমরা আবার সমবেত হব এই আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করলাম। ধন্যবাদ।